যখন সারা বিশ্বে মুসলিম নেতারা মাথা নত করেছে ইসরায়েলের কাছে, তখনই উঠে এসেছে এক নতুন নেতা ইরান। এখন মুসলিম বিশ্বের সিংহাসনে বসেছে তেহরান। বৈশ্বিক রাজনীতির মঞ্চে মুসলিম বিশ্বের নেতৃত্ব নিয়ে যে দীর্ঘদিন ধ্রুপদী প্রশ্ন ছিল, আজ সেটি বদলে যাচ্ছে। বহু বছর ধরে নানা মুসলিম দেশের রাজনৈতিক নেতারা নানা কারণে নীরব বা বিরক্ত থাকলেও ইরান নিজের উপস্থিতি শক্তিশালী করে বিশ্ব মুসলিম জাতির মঞ্চে নিজের অবস্থান নিশ্চিত করেছে। ইরানের ক্ষমতা ও প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নেই। আজ তারা আফ্রিকা থেকে এশিয়া, এমনকি ইউরোপের মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যেও রাজনৈতিক ও ধর্মীয় প্রভাব বিস্তার করেছে। বিশেষ করে গাজা, সিরিয়া, ইয়েমেন ও লেবাননে ইরানের প্রক্সি গোষ্ঠীগুলো শক্তিশালী হচ্ছে, যা বিশ্ব রাজনীতিতে তেহরানের ভূমিকাকে অপরিহার্য করে তুলেছে। বিশ্লেষকরা বলছেন, অনেক সময় মুসলিম দেশের সরকারগুলো ভেতরে দুর্বল, তাদের নেতৃত্ব বিভক্ত এবং একক একক নীতি নির্ধারণে সক্ষম নয়। সেই শূন্যতাকে পূরণ করছে ইরান। ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী সক্রিয়ভাবে আন্তর্জাতিক মঞ্চে মুসলিম উম্মাহর একতা ও প্রতিরক্ষা নিয়ে কথা বলছেন, যা অনেক মুসলিম দেশের জন্য নতুন দৃষ্টান্ত। ইরানের অ্যান্টি ইসরায়েল অবস্থান ও ফিলিস্তিন সমস্যা নিয়ে তাদের কঠোর ভূমিকা মুসলিম বিশ্বে তাদের জনপ্রিয়তা বৃদ্ধি করেছে। সাম্প্রতিক সময়ে ইরানের মিসাইল প্রযুক্তি ও সামরিক সক্ষমতার উন্নতি ইসরায়েলের বিরুদ্ধে শক্তিশালী প্রতিবাদের রূপ নিয়েছে, যা অনেক মুসলিম দেশের জন্য উদ্বেগজনক হলেও তেহরানের মর্যাদা বাড়িয়েছে। এছাড়া সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও অন্যান্য পারস্য উপসাগরীয় দেশগুলো রাজনৈতিক অস্থিরতা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের জটিলতার মধ্যে ইরান নিজেকে একটি স্থায়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। মুসলিম বিশ্বে বিভাজন থাকলেও তেহরানের কূটনৈতিক ও সামরিক কৌশল মুসলিম রাষ্ট্রগুলোর মাঝে প্রভাব বিস্তার করছে। বিশ্ব মুসলিম নেতারা অনেক সময় আন্তর্জাতিক চাপ, অভ্যন্তরীণ সংকট ও অস্থিরতার কারণে একত্রিত হতে পারেননি। সেই সময়ে ইরানের নেতৃত্বে কিছু দেশ, বিশেষ করে সিরিয়া, লেবানন, ইরাক, ইয়েমেনের সংগঠনগুলো একসঙ্গে জোট বেঁধে কার্যকর ভূমিকা নিচ্ছে। অন্যদিকে মুসলিম বিশ্বের প্রধান প্রধান সংগঠন যেমন ওআইসি আজ অনেকটাই নিষ্ক্রিয় বা রাজনৈতিক সংকটে আটকা পড়েছে, যেখানে ইরান এককভাবে গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হচ্ছে। তবে প্রশ্ন থেকে যায়, ইরানের এই উত্থান কি মুসলিম বিশ্বের জন্য সত্যিকারের সমাধান, নাকি নতুন রাজনৈতিক উত্তেজনা এবং বিভাজন ডেকে আনবে? অনেকে মনে করেন ইরানের বর্ধিত প্রভাব মাঝে মাঝে আঞ্চলিক সংকটকে তীব্রতর করছে, যা মুসলিম বিশ্বকে আরো ভেঙে দেওয়ার পথ তৈরি করতে পারে। তবে বর্তমানে একটাই বাস্তবতা, বিশ্ব মুসলিম দেশগুলোর মধ্যে যখন ঐক্যহীনতা, বিভক্তি ও নীরবতা রয়েছে, তখন ইরান বলিষ্ঠ কণ্ঠস্বরের মতো উঠে এসেছে। এই কারণেই বলা হয়, সারা বিশ্ব যখন নীরব, তখন মুসলিম বিশ্বের নেতা ইরান। মুসলিম বিশ্বে একতার জন্য এখন সময় এসেছে নতুন রণনীতি ও কূটনীতির, যাতে ইরানের মতো শক্তিশালী ভূমিকা নিয়েও শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন নিশ্চিত করা যায়।